বললাম। তারপরে অগন্তি আছে, আমরা দুটো তথ্য পেয়েছি, এরকম প্রচুর আছে যারা চাকরি করছে, নেতার ছেলে, নেতার ভাই, নেতার আত্মীয় সব চাকরি করছে। মিউনিসিপ্যালিটি হয়ে উঠেছিল ব্যক্তিগত সম্পত্তি, কাউন্সিলরদের ব্যক্তিগত সম্পত্তি দাঁড়িয়েছিল। লাইসেন্স যারা নিয়োগ করেছে তাদের সম্পূর্ণ দায়ী, যে চেয়ারম্যান আন্ডারে হয়েছে তারাই দায়ী। তারা সব জেনে বুঝে করেছিল, তারা ভেবেছিল কোনোদিন এখান থেকে যাবো না, যা কিছু তাই করে যাবো। তার জন্যই আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। প্ল্যান নিয়ে বিস্তর অভিযোগ, পরবর্তীকালে আমি প্ল্যান নিয়ে আপনাদের ডাকবো। টোটাল স্যাংশন প্ল্যান কত হয়েছে, কিভাবে হয়েছে, কার মাধ্যমে হয়েছে, সব শুনলে আপনারা ভাববেন যে সরকারি কাজে করতে গিয়ে সরকার অর্থ পাচ্ছে না, পাচ্ছে কাউন্সিলররা। মিউনিসিপ্যালিটি অর্থ পাচ্ছে না, ট্যাক্স পাচ্ছে না, ট্যাক্স না দিয়ে সব প্ল্যান স্যাংশন হয়ে যাচ্ছে। মারাত্মক অভিযোগ যে যাদের বয়স কম, বয়স 87 এর আগে বাচ্চাকে দেখা পাবে না বলে বাড়িয়ে দিয়ে। আপনি ভাবুন, কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে এইসব নিয়োগ হয়েছে। আমি চাই জনগণ জানুক, জনগণ পৌরসভাতে সুষ্ঠু পরিষেবা পাক, তার জন্য আমার এই উদ্যোগ। আমি আজকেও মিটিং করে এসেছি, পরিষ্কার বলেছি বারাসাতবাসীর সেবার বদলে অন্য কিছু চলবে না। সেবার বলতে জিরো টলারেন্স থাকবে, কোনো রকম সেবা বাদ দিয়ে কোনো কিছু করা চলবে না। তার জন্য আজকে এই ডিজাইন চলছে। কিছু স্বার্থান্বেষী লোক তারা অন্য কিছু ভাবছে। পূর্ণাঙ্গ তদন্তের জন্য আপনারা কোথায় যাচ্ছেন, কাদের কাছে আবেদন? আমি এটা নিয়ে ডিএম বলুন, এসডিও বলুন, কথা বলবো স্বচ্ছ তদন্ত করে বের করা হোক। যতগুলো অবৈধ নিয়োগ হয়েছে সেই নিয়োগগুলো বের করে তাদের চাকরি থেকে স্যাক করা হোক এবং যোগ্য লোক এখানে চাকরি পাক, যাদের দক্ষতা আজকে পৌরসভার কাজে লাগবে, জনগণ উপকৃত হবে। কোন সময়, কোন সালে হয়েছে এটা বিভিন্ন সময় হয়েছে, সব চেয়ারম্যান আন্ডারই হয়েছে, কেউ বাদ যায়নি, সব চেয়ারম্যানই করেছে। হয়তো অনেকে সময় যাদের উদাহরণ দিলেন, এদের জয়েনিং সালটা কত? 90 সালে মানে 7/4/2015 সার্টিফাই করেছেন চেয়ারম্যান। 0704 2015 2015 ভোটের আগে পরে এটা সই করেছেন তৎকালীন চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি নাকি এটা সই দেখে আপনি বুঝবেন না কে সই করেছে। এটাও ছিলাম না করা। কে করবে অভিযোগ, কে করবে অভিযোগ? পৌরসভার লোকরা, তারা আজকে অতিষ্ঠ এসব দুর্নীতির জন্য। যে বারাসাত পৌরসভায় দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছিল, প্রত্যেকটা কাউন্সিলর তারা 1 কোটি টাকার মালিক, এবং পুকুর পর থেকে শুরু করে অবৈধ নিয়োগ, ডাম্পিং কেলেঙ্কারি থেকে শুরু করে কোনো দুর্নীতি বাদ নেই বারাসাত মিউনিসিপ্যালিটিতে। এবং একে একে কাউন্সিলররা রিজাইন দিচ্ছে এবং জনগণের ভোটে জিতে তাদের যে সেবা করবে ওয়ার্ডের, সেই কথা দিয়ে তারা আজকে রিজাইন দিচ্ছে কাজের ভয়তে। কাজ সারা বছর না করে নিজেদের অর্থ ইনকাম করার জন্য আজকে নিজের ওয়ার্ডে কাউন্সিলর ঢুকতে পারছে না, তার জন্য আজকে একেবারে পদত্যাগ করছে। তো এখানে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে নিয়োগ দুর্নীতি নিয়ে আমি দুটো কথা বলবো আপনাদের সামনে। যে নিয়োগ কিভাবে হয়েছে, এই অভিযোগ কিন্তু বিস্তর অভিযোগ আছে, আমরা বিগত দিনে শুনেছি, সেই থেকে আমরা আজকে আপনাদেরকে ডেকেছি। দুটো তথ্য আপনাদের দেব যে কিভাবে স্বজন পোষণ থেকে শুরু করে অর্থের বিনিময়ে অবৈধ কাগজপত্র দিয়ে চাকরি হয়েছে, সরকারি চাকরি। তারা আজকে চাকরি করছে, কি যোগ্যতা নিয়ে চাকরি করছে, কি বয়স নিয়ে চাকরি করছে, কিভাবে চাকরি করছে, এই প্রশ্ন আজকে আমি রাখলাম আপনাদের সামনে। আমি প্রথম নামটা বলছি, শ্রীমতী নন্দিতা দাস। বাবা
লেট সুরজ দাস, জন্ম তারিখ 08/01/1999, অফিস রেকর্ড আছে এটা, এই বয়সটা। প্যান কার্ডে ওনার বয়স দেখাচ্ছে 08/01/1976, পিতা সুরজ দাস। ভোটার কার্ডে নাম্বার হচ্ছে WB/13/090/14702। সেখানে বয়স দেখানো হচ্ছে 010/2000। সেখানে ওনার বয়স হচ্ছে 01/01/2000, বয়স হচ্ছে 24 বছর, অর্থাৎ জন্ম সাল হচ্ছে 1976, পিতা সুরজ দাস। অ্যাডমিট কার্ডে বয়স রয়েছে 08/01/1974, মাতা মঞ্জু দাস। 1999 সালে মৃণালিনী দত্ত মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন, পিতা সুরজ দাস। উদয়রাজপুর হরিহর হাই স্কুল থেকে দেওয়া সার্টিফিকেটে জন্ম তারিখ 08/01/1990, পিতা সুরজ দাস। আধার কার্ডে অনুযায়ী জন্ম তারিখ 08/01/1990। সরকারি নিয়ম অনুযায়ী 1998 সালের পর থেকে বার্থ সার্টিফিকেট সাবমিট বাধ্যতামূলক। আর যেটা বাবার নাম চেঞ্জ হয়েছে ওটা একটা সমাদেশের। হ্যাঁ, সমাজের এই হচ্ছে বয়সের হেরফের। কোন বয়সে চাকরি করছে, বর্তমান বয়স, এটা বের করতে আপনাদেরও কষ্ট হবে। এইভাবে বিভিন্ন বয়স ভাঙিয়ে বিভিন্নভাবে আজকে চাকরি করছে এইভাবে। আর যোগ্য লোকরা, যাদের যোগ্যতা আছে, যারা দক্ষ, তারা আজকে চাকরি পাচ্ছে না। আমি আরেকটা নাম উল্লেখ করবো এখানে, সময় চ্যাটার্জি। অফিস রেকর্ড অনুযায়ী বয়স, জন্ম তারিখ হচ্ছে 26/10/1985, পিতা অমিয় চ্যাটার্জি। বাবার নামটা কি লাস্টে চেঞ্জ হয়েছিল? নারায়ণ রায় এনার আবার দেখুন, মাধ্যমিক অ্যাডমিট কার্ডে 1987 অনুযায়ী ডেট অফ বার্থ হচ্ছে 26/10/1969, অমিয় চ্যাটার্জি। রেশন কার্ড অনুযায়ী 1998 অথবা 1999 সালে বয়স 30, স্বামী স্বরূপ চ্যাটার্জি। ভোটার কার্ডে ওনার বয়স হচ্ছে 01/01/1995, বয়স 22 বছর, অর্থাৎ জন্ম 1973, পিতা অমিয় চ্যাটার্জি। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে 1996-এ এমএ পাস করেন। প্যান কার্ড অনুযায়ী ওনার জন্ম হচ্ছে 26 অক্টোবর 1969, পিতা অমিয় চ্যাটার্জি। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে দেওয়া অ্যাডমিট কার্ড অনুযায়ী জন্ম তারিখ 26/10/1985, হাতিয়ারা হাই মাদ্রাসা, নিউ টাউন, পিতা অমিয় চ্যাটার্জি। আবার দেখুন, ভোটার কার্ড অনুযায়ী ওনার বয়স হচ্ছে 26/10/1985। আধার কার্ড অনুযায়ী 26/10/1985, স্বামী স্বরূপ চ্যাটার্জি। এটা সোমা চ্যাটার্জি। তুমি যে লাস্ট ডকুমেন্টটা দেখালে বাবা পাল্টে, সেটা কোথায়? আচ্ছা, এর মধ্যে আছে, এটা আমার সব যে কোনো একটা দিয়ে দিচ্ছি ওখানে। নারায়ণ রায় আছেন, বাবার নাম এটা না, এটা ছিল ওটা। এই যে নন্দিতা দাস বললাম, ডকুমেন্ট আছে আমাদের কাছে। অন্য যে লাস্ট ডকুমেন্ট সাবমিট করেছে, সেখানে ওরা বাবার নামই চেঞ্জ হয়ে গেছে। ভাবতে পারছেন? একটা চাকরি করছে প্রার্থী, সরকারি চাকরি, তার বাবা ছিল প্রথমে একরকম বাবা, তারপর তার বাবা চেঞ্জ হয়ে গেল। এইভাবে দুর্নীতি হয়েছে বারাসাত মিউনিসিপ্যালিটিতে, নিয়োগ দুর্নীতি, এটা সবার জানা।
আপনারাও শুনেছেন। তো এইভাবে স্বজন পোষণ কোনো বেস্টেড ইন্টারেস্টে এই নিয়োগগুলো হয়েছে। যোগ্য চাকরি প্রার্থীরা তারা চাকরি পেল না, নিজেদের লক্ষ্যে ঢুকিয়ে যে কোনো ইন্টারেস্টে তারা এই চাকরিগুলো পেয়েছে। আমি চাই এই দুর্নীতি জনগণের সামনে উন্মোচিত হোক আপনাদের মাধ্যমে। আপনারা এটা নিয়ে আমি ডকুমেন্ট দিয়ে দেবো, আপনারা দেখবেন যে কি অবস্থায় বারাসাত মিউনিসিপ্যালিটি চলছে। তারপরে তো নানা রকম দুর্নীতি আছে এবং অতিষ্ঠ সরকারি কর্মচারীরা তারা দেখতে দেখতে অভ্যস্ত। চাকরি করছে, অফিস যাবো না, 2 মাস অফিস যায়নি, সেটা প্রমাণিত। 2 মাস অফিস না গিয়ে তার পরের মাসে সব সই হয়ে যাচ্ছে যে আমি প্রেজেন্ট ছিলাম। সেটা প্রাক্তন যে ইও সাহেব ছিলেন তার সামনে বড় রেজিস্ট্রার্ড এসে সেটা প্রমাণিত হয়েছে যে উনি পরবর্তীকালে বই দেখিয়ে সই করেছেন। তো এইভাবে চলছে মিউনিসিপ্যালিটি। আপনাদের মাধ্যমে আমার উদ্দেশ্য এই দুর্নীতি বন্ধ হোক আগামী দিন, যাতে এরকম কোনো নিয়োগ স্বচ্ছ নিয়োগ পদ্ধতি মেনে স্বচ্ছ নিয়োগ যোগ্য লোকের দ্বারা নিয়োগ হোক, এটা আমার মূলত বক্তব্য। এটা নিয়ে পদত্যাগ করছি। আগামী দিনে পৌরসভা চালানো যেতে মানে মানুষের পরিষেবা যাতে পায়, সেক্ষেত্রে কি মানে কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? মানে সেক্ষেত্রে বসানো বা আজকেই পৌরসভার যে অচল অবস্থা, তার জন্য এসডিও সাহেবের সঙ্গে মিটিং হয়েছে। নতুন যে ইয়ারও এসছেন দেবলিনা ম্যাডাম, তার সঙ্গে কথা হয়েছে। পরিষ্কার আমি বলে এসছি, পৌরসভার মূল কাজ হচ্ছে পরিষেবা, সেই পরিষেবা জানে কোনো রকমে বন্ধ না হয়। আপনারা উদ্যোগ নিন, উদ্যোগ নিয়ে পরিষেবা চালু রাখুন, সব রকম পরিষেবা চালু রাখুন। এটা আমি বলে এসেছি ওনাদেরকে, ওনারা অ্যাডমিট করেছেন। ওনারা বলেছেন আমরা দায়িত্বের সঙ্গে অতি দ্রুততার সঙ্গে এই পরিষেবা চালু রাখার ব্যবস্থা করছি। সংখ্যাতে এখনো পর্যন্ত 10 জন বলা হচ্ছে রিজাইন দিয়েছে, বাকি যারা আছে তারা মিলে একটা বোর্ড গঠনের চেষ্টা করছে। স্বপ্ন দেখতে অসুবিধা কি আছে? স্বপ্ন দেখুক, আর যতই বোর্ড গঠন করুক, এলাকায় ঢুকতে হবে, পরিষেবা কি দিচ্ছি সেই প্রশ্নের জবাব আগে দিতে হবে, তারপরে না বোর্ড গঠন করেন। কেননা মানুষ অতিষ্ঠ। আজকে প্রচুর লোক আমার কাছে আসছে বিধায়কের কাছে পরিত্রাণের জন্য। ফ্ল্যাট পড়ে আছে, নোংরা পড়ে আছে, রাস্তাঘাট নেই, জল জমে আছে, আলো নেই। এই পরিষেবাটা আগে যাক, নিজেদের এলাকায় যাক, জনগণের সাথে কথা বলুক, তারপরে যেন বোর্ড গঠন করে, এটা সবার মঙ্গল হবে। এর বাইরে কোনো সিদ্ধান্ত নিলে জনগণ কি করবে, জনগণের ব্যাপার। বিধায়ক হিসাবে আমি জিজ্ঞেস করব, খুব সম্মান দিয়ে জিজ্ঞেস করবো, আপনার ওয়ার্ডের কাজ বন্ধ কেন? জনগণ আমাকে ফোন করছে, আমি আপনার কাছে জানতে চাইছি, সেই জানার অধিকার আমার আছে, আমি জানবো। পাবলিক কিভাবে জানবে সেটা পাবলিকের ব্যাপার, আমার কোনো ব্যাপার নেই। পাবলিক যারা ভোট দিয়েছে, যারা পৌরসভা নির্বাচন করেছে, তারা তাদের পরিষেবা না পেলে তারা কি সিদ্ধান্ত নেবে, সম্পূর্ণ তাদের ব্যাপার। যারা পদত্যাগ করেছে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এটা আমাদের যে মন্ত্রী আছেন, ট্রান্সপোর্ট মন্ত্রী আছেন, তিনি ঘোষণা করেছেন টোটোকে নিয়ন্ত্রণ করা হবে। যেখানে সেখানে রাজপথগুলোতে টোটো উঠবে না, এদের যান চলাতে মসৃণ হতে পারছে না, স্লো হয়ে যাচ্ছে। সেই জন্য হাই রোডগুলো সেরকমই চলবে, যাতে অন্য কোনো ছোট যানবাহন ডিস্টার্ব না করতে পারে। সেটা তো মন্ত্রী ঘোষণা করেছেন। আমরা সরকারে আছি, আমি বিধায়ক হিসাবে সেই মতেই একমত পোষণ করব, যাতে হাই রোডগুলো ভারী যানবাহন তারা ঠিক মতো চলুক। টোটোওয়ালারা তারা তাদের জীবিকার জন্য কাউকে ডিস্টার্ব না করে যদি জীবিকা অর্জন করতে পারে, অসুবিধা কিছু নেই। কেননা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়লাম, যে কোনো ঢুকে পড়লাম, এটা চলবে না। মেন রোডগুলোতে টোটো বন্ধ হওয়া দরকার আছে, তাতে যানবাহন মসৃণভাবে চলতে পারছে না এবং তাতে অনেক ক্ষতি হচ্ছে, সময় মতন মালপত্র পৌঁছতে পারছে না। আর একটা দেশে হাই রোড যে দখল হয়ে যায়, তাদের লজ্জার কিছু নেই। এবং টোটোদের জন্য যে দোকানগুলো আছে তাদেরও প্রচুর কমপ্লেন আমার কাছে এসছে। আমি চাইবো টোটোওয়ালাদের সুবুদ্ধি উদার হোক, তারা তাদের প্রমোশন করুক, কিন্তু আইন যা করবে আইনের বাইরে গিয়ে নয়। আইন যেটা হবে তার মধ্যে থেকে
তাদের জীবিকা নির্ভর করতে হবে, এটা পরিষ্কার সরকারি সিদ্ধান্ত। আমি সরকারের সঙ্গে আছি, সরকারি পার্ট আমিও চাইবো টোটোওয়ালা তারা জীবিকা নির্ভর করুক, কিন্তু ব্যবস্থার মধ্যে দিয়ে করুক, বাইরে কিছু না করাই ভালো। বলা হচ্ছে টোটোওয়ালাদের থেকে বেশ কয়েকজন কাউন্সিলর নাকি নিয়মিত তোলা নিতেন। সেটা সব জায়গাতে চলছে, বাজার থেকে চলছে। টোটোওয়ালাদের লাইসেন্স দেওয়া হচ্ছে, লাইসেন্স হোল্ডার যারা আছে তার থেকে 10 গুণ টোটো আছে অবৈধ, টাকা নিয়ে নামিয়ে দেওয়া হয়েছে, প্রচুর টাকা লেনদেন হয়েছে। সেটা রেকর্ডিং আছে, আমি রেকর্ডিং দেখাবো না, রেকর্ডিং আমি পেয়েছি থেকে যে সেই সময় গাছে লিডার ট্রেড ইউনিয়ন তিনি নিজে কাজ স্বীকার করেছেন, নাম বলে দিচ্ছেন, এইটা কাউন্সিলের টাকা নিচ্ছে, ওই কাউন্সিলের টাকা নিচ্ছে, সেটাও বলে দিচ্ছেন। সুতরাং তথ্য সবই আমাদের কাছে আছে। এই অবৈধ টোটোদের যারা টাকা নিয়ে টোটো নামিয়েছেন, ব্যবসা করছেন, টোটোওয়ালাদের বলবো ওই কাউন্সিলরদের টাকাটা ফেরত দিতে, কাউন্সিলের কাছ থেকে দেওয়া টাকাটা ফেরত দিতে, তাহলে মোটামুটি ভালো হবে। তাদের বলতে হবে টাকা নিচ্ছেন, টাকা ফেরত দিন। অনেক জায়গায় হচ্ছে, পাল্টাতে হবে আগামী দিন।